হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স। আজকে আবার হাজির হলাম দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ নিয়ে। এই যে বইটি রয়েছে এটি 2024 সালে নতুন করে সংস্করণ করা হয়েছে এবং এই বইটি দুয়ারী মুখোপাধ্যায়ের লেখা। আজকে এই বইয়ের যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প অজৈব রসায়ন। তো চলো শুরু করে যাক আজকের এই বইয়ের শর্ট কোশ্চেনগুলো। 1 নম্বর শর্ট কোশ্চেন রয়েছে, অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে যে পদার্থ ব্যবহৃত হয় তা হলো চুন, মানে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়, তো সেটা হচ্ছে চুন। 2 নম্বর কোশ্চিন, কোন গ্যাসের জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে? সেটা হচ্ছে অ্যামোনিয়া, অপশন বি হচ্ছে সঠিক। 3 নম্বর কোশ্চিন, কোন ধাতব ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢাললে বাদামি বর্ণের অধক্ষেপ তৈরি করে? তা হচ্ছে FeCl3, অপশন বি রাইট। 4 নম্বর, পচা ডিমের গন্ধযুক্ত একটি গ্যাসের নাম করো? সেটা হচ্ছে H2S হাইড্রোজেন সালফাইড, অপশন সি রাইট। 5 নম্বর কোশ্চিন, এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ। ড্যাশ ঠান্ডা জলে সামান্য দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য। তো এখানে শূন্যস্থান হবে অ্যামোনিয়া, NH3 লিখে দাও। 3 নম্বর কোশ্চিনটা হচ্ছে, ড্যাশ জলীয় দ্রবণ কপার সালফেটের সঙ্গে বিক্রিয়া করে নীল বর্ণ ধারণ করে? তো ড্যাশ জলীয় দ্রবণ ড্যাশের জায়গাতে হবে অ্যামোনিয়া, NH3 লিখে দাও। 4 নম্বর কোশ্চিন, মিউরেটিক অ্যাসিডের সংকেত হচ্ছে HCl, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় মিউরেটিক অ্যাসিড। 5 নম্বর কোশ্চিন, ড্যাশ বাদামি রিং তৈরি করে? তাহলে 5 নম্বরের অ্যান্সারটা হবে নাইট্রেট টেস্ট। নাইট্রেট টেস্ট, উত্তরটা লিখে নাও, নাইট্রেট টেস্ট। নাইট্রেট টেস্ট বাদামি বর্ণ ধারণ করে। 6 নম্বর কোশ্চিন, নাইট্রোজেন নিজে ড্যাশ এবং দহনে ড্যাশ? নাইট্রোজেন নিচে অদাহ্য, এখানে লিখে দাও অদাহ্য, এবং দহনে সহায়তা করে। 2 নম্বর অপশনে শূন্যস্থানে হয়ে যাবে সহায়তা করে। 7 নম্বর কোশ্চিন, বায়ুতে আয়তনের হিসাবে শতকরা ড্যাশ ভাগ নাইট্রোজেন আছে? মোটামুটি লিখতে পারো 78%, 78%। 8 নম্বর, বেরিয়াম ক্লোরাইড দ্বারা H2SO4 অ্যাসিড শনাক্ত করা হয়? তাহলে এই অপশনে লিখে দাও সালফিউরিক অ্যাসিড, H2SO4। এরপরে চলে আসবো অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। অ্যামোনিয়া থেকে প্রস্তুতি হয় এমন দুটি সারের নাম ও সংকেত লেখো? তাহলে সারের নাম লিখে নাও ইউরিয়া এবং অ্যামোনিয়াম সালফেট বা অ্যামোনিয়াম ফসফেট। ইউরিয়া লিখো, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট। আচ্ছা, অ্যামোনিয়াম সালফেটের সংকেতটা লিখছি, একটু দেখে নাও তোমরা। অ্যামোনিয়াম সালফেট NH4S, আচ্ছা NH4 হোল 2 SO4, এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম ফসফেট NH4PO3, অ্যামোনিয়াম ফসফেট। 2 নম্বর, দুটি বর্ণহীন গ্যাস মিলালে একটি বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয়। গ্যাস তিনটি কি কি? আচ্ছা, গ্যাস তিনটি হচ্ছে দেখো হাইড্রোজেন এবং ক্লোরিন, এরা দুজনের বিক্রিয়া ঘটালে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়, অর্থাৎ HCl। তাহলে একটা গ্যাস হচ্ছে হাইড্রোজেন, অপরটা হচ্ছে ক্লোরিন, এবং যে গ্যাসটি উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। 3 নম্বর কোশ্চিন, দুটি গ্যাস বিক্রিয়া করে একটি কঠিন পদার্থ উৎপন্ন করে? সমীকরণ সহ লেখো। তাহলে দুটি গ্যাস যখন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে একটা কঠিন পদার্থ উৎপন্ন হবে, সমীকরণটা হচ্ছে NH3, মানে অ্যামোনিয়ার সঙ্গে যখন হাইড্রোজেন ক্লোরাইড HCl বিক্রিয়া করে তখন উৎপন্ন হয় অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, এটা হচ্ছে সমীকরণটা। 4 নম্বর, হাইড্রোজেন সালফাইড কোন কোন লবণের সঙ্গে বিক্রিয়া করলে কালো বর্ণের অধক্ষেপ পড়ে? দুটি লবণের নাম লেখো। সেটা হচ্ছে কপার সালফেট CuSO4, কপার সালফেট একটার সঙ্গে বিক্রিয়া করে। আরেকটা হচ্ছে লেড নাইট্রেট PbNO3,
হোল 2। ঠিক আছে, এই দুটি লবণের সঙ্গে বিক্রিয়া করলে কালো বর্ণের অধক্ষেপ পড়ে। 5 নম্বর কোশ্চিন, নেসলা দ্রবণের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করলে কোন বর্ণের দ্রবণ তৈরি করে? সেটা হচ্ছে বাদামি বর্ণের দ্রবণ তৈরি করে। তাহলে উত্তরটা লিখে নাও, বাদামি বর্ণের দ্রবণ তৈরি করে। 6 নম্বর কোশ্চিন, অ্যামোনিয়ার বিজারণ ধর্মের একটি উদাহরণ দাও। তাহলে অ্যামোনিয়ার বিজারণ ধর্মের উদাহরণ লিখে নাও, CuO কপার অক্সাইড CuO প্লাস অ্যামোনিয়া NH3, এখান থেকে উৎপন্ন হবে Cu প্লাস H2O প্লাস N2। এটা হচ্ছে অ্যামোনিয়ার বিজারণ ধর্মের উদাহরণ। 7 নম্বর, ক্লোরিন জলের সঙ্গে H2S বিক্রিয়া করে হলুদ বর্ণের অধক্ষেপ পড়ে, এই অধক্ষেপটি কি? অধক্ষেপটি লিখে নাও, সালফার। 8 নম্বর, পরীক্ষাগারে H2SO4 এর সাহায্যে প্রস্তুত হয় এরূপ 3টি গ্যাসের নাম লিখো। তো H2SO4 এর দ্বারা প্রস্তুত করা হয় সালফার ডাইঅক্সাইড একটা গ্যাস, তারপরে লিখতে পারো CO2 কার্বন ডাইঅক্সাইড, তারপরে লিখতে পারো হাইড্রোজেন H2, এই সমস্ত গ্যাস উৎপাদন করা হয়। 9 নম্বর, কোন অ্যাসিডের জলের তীব্র প্রতি আসক্তি আছে? সেটা হচ্ছে HCl হাইড্রোজেন ক্লোরাইড, HCl অ্যাসিডের। 10 নম্বর, দুটি ধাতুর নাম করো যারা লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে। তো লিখতে পারো সোডিয়াম এবং পটাশিয়াম। 10 নম্বর অ্যান্সার। 11 নম্বর কোশ্চিন, নাইট্রিক অ্যাসিড কোন কোন লবণের সঙ্গে বিক্রিয়া করে CO2 উৎপন্ন করে? তাহলে নাইট্রিক অ্যাসিড কার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া করে, যে কোনো কার্বনেট লবণের সঙ্গে, এবং আরেকটা বিক্রিয়া করে বাইকার্বনেট লবণের সঙ্গে, তাহলে লিখে নাও কার্বনেট লবণ এবং বাইকার্বনেট লবণ। তারপরের কোশ্চেন রয়েছে, আজকের ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে। যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।